সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় সরগরম উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাট। স্বাধীনতার 53 বছরেও উন্নয়নের সুফল থেকে অনেকটাই বঞ্চিত এই জনপদ। 3টি সংসদীয় আসনে এবার লড়াই বহুমাত্রিক। ভোটারদের স্পষ্ট দাবি আর ফাঁকা প্রতিশ্রুতি নয়, চাই দৃশ্যমান উন্নয়ন ও সীমান্তের নিরাপত্তা। লালমনিরহাট প্রতিনিধি মহসিন ইসলাম শাওনের তথ্যচিত্রে বিস্তারিত। বেহাল মহাসড়ক, তিস্তার ভাঙনে ঘরহারা মানুষের হাহাকার আর বেকারত্ব। 5 দশক ধরে এটাই লালমনিরহাটের চেনা বাস্তবতা। 12টি জাতীয় নির্বাচন পেরিয়ে গেলেও 11,44,000 ভোটারের ভাগ্য বদলায়নি। অথচ এই জেলা থেকেই একসময় সংসদ সদস্যরা মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তারপরও পরিত্যক্ত পড়ে আছে লালমনিরহাট বিমানবন্দর, স্থবির মোগলহাট স্থলবন্দর। উত্তর প্রান্তে সীমান্তবর্তী জেলা শহর লালমনিরহাট আমরা সবসময় যেন একটা অবহেলিত পর্যায়ে রয়েছে। লালমনিরহাট জেলাবাসীর প্রাণের দাবি যে এখানে যে বিমানবন্দরটি অবহেলিত অবস্থা পড়ে রয়েছে, এই বিমানবন্দরটি চালু হবে। আর দ্বিতীয় মোগলহাট স্থলবন্দর এটি চালু হবে। আর 3 নম্বরে যে বুড়িবাড়ি স্থলবন্দর, এখানে আমরা উন্নত আন্তর্জাতিক মানের একটি স্থলবন্দর চাই। আমি তরুণ ভোটার, আমরা এমন একজন ব্যক্তিকে ভোট দেব যে লালমনিরহাটে উন্নয়ন। নির্বাচনী লড়াইয়ের সবচেয়ে আলোচিত আসন লালমনিরহাট 3। জেলা প্রশাসনের কেন্দ্রবিন্দু এই আসনে ভোটার সংখ্যা 3,07,970 জন। পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। লড়াই এবার মূলত দ্বিমুখী। আমার ভাবনার জনগণের ভাবনাতে আমি তো জনগণের একটা অংশ, পার্ট। তারাও বলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, মহাসড়ক ঠিক করতে হবে, কর্মসংস্থান ঠিক করতে হবে। ওই ভাবনার সঙ্গে তো আমি একীভূত। বেকারদের আমরা বলেছি যে আগামী দিনে আমরা বেকার শব্দটাকেই বেকার করে দেব। তাদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। সর্বশেষ 12 ফেব্রুয়ারির ভোটে যিনি নির্বাচিত হবেন, পরের 5 বছর হবে তার জন্য পরীক্ষার সময়। উন্নয়ন যদি মানুষের দোরগোড়ায় পৌঁছায়, প্রতিশ্রুতি যদি বাস্তবে রূপ নেয়, তবেই বদলাবে লালমনিরহাটের ভাগ্য। নইলে ইতিহাসে যুক্ত হবে আরেকটি নির্বাচন যেখানে আশা ছিল, বাস্তবতা নয়। সানি আহমেদ, নাগরিক।